জামাই ষষ্ঠীর স্পেশাল রেসিপি এই সুজি চিংড়ি মাছের নতুন রেসিপি বানিয়ে সবাইকে অবাক করে দিন। একবার যে খাবে বারবার খেতে মন চাইবে, একবার হলেও বানিয়ে খাবেন। নমস্কার বন্ধুরা, তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি একটা নতুন রেসিপি বানাবো জামাই ষষ্ঠী স্পেশাল। পুরো ভিডিওটা দেখতে থাকুন। চিংড়ি মাছ দিয়ে সুজি দিয়ে চিলি চিংড়ি বানাবো। এখানে আমি 4 কোয়া রসুন আর সামান্য একটু আদা নিয়েছি, বেটে নেব। প্রথমে চিংড়ি মাছটা ম্যারিনেট করে নেব। এই যে আদা রসুন বাটাটা, আমি এই যে এখন যে চিংড়ি মাছগুলো পাওয়া যায় প্রচুর পরিমাণে ভেরির চিংড়ি মাছ, আমি সেগুলোকে দেখুন পরিষ্কার করে পিস পিস করে কেটে নিয়েছি এই সাইজের করে। আদা রসুন বাটাটা তো দিয়ে দিয়েছি, এবার লবণ দেবো, ভিনিগার, আমি এখানে ভিনিগার দিয়েছি, আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন। এক টুকরো লেবু কেটে তার রসটা দিয়ে দেবেন। এভাবে মাখিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে। এখানে আমি গ্যাসে কড়াটা গরম করতে দিয়েছিলাম, সুজিটা নেড়ে নেব। এখানে আমি 100 গ্রাম সুজি নিয়েছি। গ্যাসটা আমি লো টু মিডিয়ামে রেখে সুজিটা ভেজে নেব। সুজিটাতে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করতে হবে। এই পর্যায়ে অল্প লবণ দেবো, ময়দা দেবো 1/2 চামচের মতো। আবার ভালো করে মিশিয়ে নেবো ময়দাটাকে ডোয়ের মধ্যে। দেখুন একটা শক্ত ডোয়ে পরিণত হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। একটু ঠান্ডা করে নেব। কড়াটা পরিষ্কার করে আবার গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, সাদা তেল দেবো। তেল গরম হয়ে গেছে ভালোভাবে, চিংড়ি মাছগুলো হালকা করে ফ্রাই করে নেব। এবার ঢেলে নেব। আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। সুজিটা ঠান্ডা হয়ে গেছে, এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। সুজির মধ্যে অল্প সাদা তেল দেবো। তেলটা দিয়ে এবার ভালো করে মেখে নেব। আবার বেশ খানিকক্ষণ ধরে মাখতে হবে, একটু মসৃণ করে। ডোটা ভালো করে মেখে নিয়েছি, দেখুন একদম মসৃণ হয়েছে। এবার ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এই সাইজটা করে নেব। সবগুলো এই রকম সাইজ করে কেটে নেব। দেখুন সবগুলো রেডি করে নিয়েছি। সব লেচিগুলোর মধ্যে চিংড়ি মাছ ভরে নিয়েছি। এবার পুর ভরা চিংড়ি মাছের মধ্যে কর্নফ্লাওয়ার দেবো, লবণ, চিলি সস, টমেটো সস দেবো 1/2 চামচের মতো। ডিমটা ফাটিয়ে নেব।
সব কিছু এবার ভালো করে মেখে নেব। সব কিছু একটু হালকা হাতে মেখে নেব। সব কিছু দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি। এইভাবে মাখাতে হবে, ঠিক আমি যেভাবে মাখিয়েছি। কড়ার মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এবার পকোড়াগুলো ভেজে নেব। একবারে সব দেবো না, দুবার ধরে দেবো। দেখুন পকোড়াগুলো দেখলে কেউ বলবেই না যে সুজি চিংড়ির পকোড়া, বলবে চিকেন পকোড়া। এই পকোড়া বেশি ভাজতে লাগে না, তুলে নেব। এবার একইভাবে বাকিগুলো ভেজে নেব। এগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লেগেছে। দেখতে যতটা সুন্দর, খেতেও ততটা সুন্দর। এখানে ননস্টিকের কড়া বসিয়ে দিয়েছি। আমি তেল নিয়েছি, পকোড়া ভেজেছিলাম যে তেলে, সেই তেলই দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দেবো। এই যে আমি এইরকম সাইজের পেঁয়াজটা কেটে নিয়েছি। পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়েছি। এবার ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। অল্প লবণ ছড়িয়ে দেবো। রসুন কুচি, আদা কুচিটা ভালো করে ভেজে নেব। আদা রসুন সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে। সয়া সস হাফ চামচ, টমেটো সস 2 চামচের থেকে একটু বেশি দিয়েছি, 2.5 চামচের মতো হবে। চিলি সস হাফ চামচ। সব রকম সসের পরিমাণটা পকোড়ার পরিমাণ যেমন হবে সেই রকম পরিমাণে দিতে হবে। এবার ভালো করে সস সব মশলা কষিয়ে নেব। সামান্য চিনি দেবো, জল, সসে লবণ দেওয়া থাকে সেই জন্য অল্প লবণ দেবো। লবণটা একটু দেখেই দিতে হবে। এবার পকোড়াগুলো দিয়ে দেবো। এই চামচের 1 চামচ এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, ঠান্ডা জল দিয়ে গুলে নেব। এবার কর্নফ্লাওয়ার গোলাটা দিয়ে দেবো চারদিকে ছড়িয়ে ছড়িয়ে। দেখুন হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন। একবার হলেও বাড়িতে বানাবেন। বন্ধুরা, এই সুজির চিলি চিংড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর এই নতুন রেসিপিটা অবশ্যই জামাই ষষ্ঠীর দিনে বানাবেন, খেতে অপূর্ব লাগে। না বানিয়ে খেলে বুঝবেন না। ধন্যবাদ।